সৌদি আরবের রাজধানী রিয়াদ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি উপশহর আল খারিজ। এটি মূলত একটি কৃষিপ্রধান এলাকা। প্রবাসী শ্রমিকদের প্রচেষ্টায় বিস্তীর্ণ মরুভূমির এই বিশাল এলাকার মনোমুগ্ধকর দৃশ্য যেন এক টুকরো সবুজ বাংলাদেশ। এখানকার জমিগুলো বাংলাদেশের মতো কৃষিকাজের জন্য উপযোগী ছিল না। এখানে ছিল ধুধু মরুভূমি, বালি আর ছোট বড় পাথরের সমতল জমি। মাজরা তৈরির জন্য প্রথমে জায়গা নির্বাচন, পরে জমি থেকে পাথর অপসারণ করে জৈব সার, মাটি ও পানি দিয়ে ফসল উৎপাদন উপযোগী জমি তৈরি করা হয়। এটা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তারপরও কৃষিপ্রধান বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে এসেও কৃষিখাতকে সফলতার সঙ্গে ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমি এখানে 10 মাস আছি। এখানে আমাদের মাজরাতে টমেটো আছে, লাউ, ভেন্ডি, মরিচ, বেগুন, করলা। আলহামদুলিল্লাহ ভালো ফসল। আমাদের মাজরার মাল রিয়াদ যায়, রিয়াদ আজি দিয়ে যায়। এসব কৃষি খামারে গোল আলু, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, গাজর, সিম, মূলা, করলা, ঢেঁড়স, পালং শাক, লাল শাক ও ধনেপাতা সহ বিভিন্ন সবজি উৎপাদন করা হয়। কৃষি খামার থেকে বিভিন্ন মধ্যস্বত্বভোগীরা এইসব সবজি সৌদি আরবের সবচাইতে বড় সবজির পাইকারি বাজার রিয়াদের আজিজিয়া সবজি মার্কেটে বিক্রি করে থাকেন। আমি এখানে 6 মাস যাবত এখানে আছি মাজরার মধ্যে। আলহামদুলিল্লাহ খুব ভালো মাজরা, ফসল খুব ভালো। এই মাজরার মধ্যে করলা, লাউ, টমেটো এবং কালা বাগুন, ভেন্ডি ও আরও অনেক কিছু রিয়াদের আশেপাশে মার্কেটে বেচাকিনি হয়। এই সবজি মার্কেটে বাংলাদেশি প্রবাসীরাই বেচাকেনার কাজে নিয়োজিত রয়েছেন। আল খারিজ প্রায় 70 কিলোমিটার দূরে, খুবই নিরিবিলি এবং মনোরম পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে এখানে খুবই সুন্দর একটা মাজরা, আরবি ভাষায় মাজরা বলে, বাংলাদেশি এগ্রিকালচার কৃষি খামার যাকে বলে। এই কৃষি খামারে প্রায় প্রত্যেকটি লোকই কর্মঠ এবং ওদের প্রচেষ্টায় বাংলাদেশি এগ্রিকালচার ব্যবসায়ীরা খুবই স্বাবলম্বী। এবং এখানে আসার পরে দেখলাম একদম বাংলাদেশি যেটুক প্রাকৃতিক শাকসবজি, এখানে টমেটো, বেগুন, করলা, তারপরে আপনার জিজিঙ্গা, লাউ এবং ভেন্ডি এবং মরিচ, যেগুলো বাংলাদেশি অনেক, এছাড়া অনেক যেগুলো হয়তো আমি এখন বলতে পারতেছি না, অনেক শাকসবজি এখানে চাষ করা হয়। তো এখানে আজকে তো শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে, তো বন্ধের সিজনে আমরা ফ্যামিলি নিয়ে আসি এই সকল মাজরাতে, খামারে আইসা আমরা এখানকার প্রাকৃতিক যে শাকসবজি সেইটা আমরা নিয়ে যাই। তো সেই উদ্দেশ্যে এখানে আসার পরে আমি নিলাম এখানে আপনার লাউ শাক নিলাম, লাউ নিলাম, আপনার বেগুন নিলাম, ভেন্ডি, মরিচ, আদার্স অনেক নিলাম আমরা। এগুলা আসলে সর্বোপরি প্রবাসে যারা আছি, আমরা শহরে থাকি, সেখান থেকে যদি আমরা গ্রাম অঞ্চলে আসি, কৃষি খামারগুলো এগুলো দেখি, দেশের কথা মনে পড়ে। সত্যিকার অর্থে কি আসলে এখানে এসে বোঝা যায় যে বাংলাদেশকে আমরা খুব মিস করি, এবং বাংলাদেশের শাকসবজি এবং বাংলাদেশের যে ওয়ার্কারগুলা কাজ করে এখানে, তাদের সাথে কথা বলা খুবই আনন্দ পাই। সব মিলে খুবই ভালো লাগলো, এখানে না এসে বোঝা যাচ্ছে না। কৃষি খামারে সবজি উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় রয়েছে বেশিরভাগ বাংলাদেশির কৃতিত্ব। প্রবাসী ডেস্ক, 52 টিভি।